আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার পুরনো হেসেল ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগতম। আজও আমি আমার গ্রাম বাংলার পুরনো একটি রেসিপি, হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে সকলের সামনে হাজির হয়েছি, যার নাম হলো পাবদা মাখা। দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে একটা মিক্সিং বলে হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচের হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ নুন দিয়ে এবং সাথে 500 গ্রাম আর পাবদা মাছ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট রেস্টিং টাইমে। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিব এবং তেলটা যখন গরম হয়ে আসবে একে একে আমি পাবদা মাছ কিছু কিছু করে ভেজে নিব। এখানে দেখবেন পাবদা মাছের গায়ে আগে তেল মাখানোর কারণে খুব কম তেলে এটা ভাজা হয়ে যাবে, তবে পাবদা মাছগুলো আমি খুব একটা ভাজবো না, সামান্য একটু উল্টে নিব, কারণ পাবদা মাছ খুব একটা না ভাজাই ভালো। আর এখানে পাবদা মাছের গায়ে আগে থেকে তেল থাকার কারণে দেখতেই পাচ্ছেন খুব একটা তেল লাগছে না। এভাবে আমি সবগুলো মাছ একে একে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাছ সবগুলো ভাজা হয়ে গেছে। এখন সেই তেলেই আর সামান্য পরিমাণ তেল অ্যাড করে সাথে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এবং 5টা কাঁচামরিচ অবশ্য আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 5টা কাঁচামরিচ ব্যবহার করেছি। তবে এই রান্নাটাতে একটা জিনিস যে আর গুঁড়ামরিচ ব্যবহার করা হবে না, এই রান্নাটা সম্পূর্ণ আপনার কাঁচামরিচেই হবে। তারপর একে একে 1 চামচ রসুন, 1 চামচ আদা, এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত কষাবো, যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দেয়। তারপর নুন অ্যাড করব। নুন এখানে আমি 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ জিরে গুঁড়া সামান্য পানি দিয়ে গলে দিব, যা আমি বাটা মশলার বিকল্প হিসাবে ব্যবহার করছি। কারণ পুরোনো দিনে এই রান্নাটা বাটা মশলাই হতো, কিন্তু এখানে সহজলভ্যতার জন্য আমি এটা করছি। এখন এই মিশ্রণটা কড়াইতে নিয়ে কষিয়ে নিব এবং বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিব এবং ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে না দেয়। তারপর আস্তে আস্তে গরম পানি অ্যাড করব। এই রান্নাটায় ঠান্ডা পানি ইউজ করা হবে না এবং গরম পানির পরিমাণও খুব কম হবে, কারণ এটার নামই পাবদা মাখা। ঝোলটা হবে মাখা মাখা এবং মিহিন ঝোল হবে, এটাতে আস্ত পেঁয়াজ এবং আস্ত মরিচ যাবে না। এখন একে একে মাছগুলো কড়াইতে বসিয়ে দিচ্ছি। তারপর মাছের তেলটাও দিয়ে দিচ্ছি এবং এটাকে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রেখে দিব 2 মিনিট এবং 2 মিনিট পর পর আমি দুবার নেড়ে যাব। এভাবেই দেখবেন যে ঝোলটা মাখা মাখা হয়ে আসছে। নামানোর আগে অবশ্যই 1 মিনিটের জন্য ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের পাবদা মাখা, যা বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দ হবে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মুকু, খেয়ে বলো তো সোনা, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে বন্ধুরা।